মটন কষা, ঠিক আছে। এই যে মটন কষা, আমি এর মধ্যে সবকিছু দিয়ে প্রথমে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সব মশলা কষিয়ে রেখেছি। আর এই যে আলু ভাজা, বড় বড় আলু ভাজা, ঠিক আছে। তা এখন আমি এই প্রথম লঙ্কাটা, শুকনো লঙ্কাটা একটু ফোড়ন দিই। খাসি মাংসের মধ্যে শুকনো লঙ্কাটা সোমবার দিলে এর গন্ধটা খুব সুন্দর লাগে। আর একটু জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। তো আমি এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিটা পুরোটাই, অল্প পেঁয়াজ এখানে দিলাম আর পেঁয়াজটা এখানে দিয়ে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ আদা রসুন সব দিয়ে তেল দিয়ে সব কষিয়ে দিই, ঠিক আছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তারপরে মাংসটা ছেড়ে দেবো। তো খাবে বন্ধু, সবাই দুপুরবেলা চলে আসো। দেখেন কত বর্ষা, তাও খাও। রানী হোম ডেলিভারি চলে যাচ্ছে, আজকে রবিবারের বাজার। মাংস রান্না হচ্ছে, তোমরা খাবে তো বন্ধু, সবাই চলে এসো, ঠিক আছে। পেঁয়াজটা লাল লাল না হলে মাংসটা ছাড়তে পারবো না, ঠিক আছে। এই যে একটু হালকা লাল লাল হলো পেঁয়াজটা, দেখেছেন তো, আর একটু লাল হবে। দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে দিলাম পুরো মশলাটাই। রাখলাম হলুদটা। এখন আমি দিচ্ছি এর মধ্যে কি দেবো দেখি, আমার মুখটা ধরাতে হচ্ছে। এই যে হলুদ, অল্প হলুদ দিলাম, কারণ এর মধ্যে হলুদ দেওয়া আছে যেহেতু অল্প হলুদ দিলাম। নুনটা কোথায় রাখলাম আমি এখন, নুনটা পরে দেখছি, ঠিক আছে। ভুলে রাখি নুনটা, নুনটা অল্প করে নুনটা দিলাম, একদম অল্প নুন দিলাম। কেন মশলাটা পরে মাংসটা জল দেওয়ার পরে আমি নুনটা দিই, তার আমি কোনো নুন দিই না সরকারি। এর মধ্যে একটু একটু তেল দেবো, কাঁচা তেল দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষাবো। খাবে বন্ধু, দুপুরবেলা চলে এসো, ফাটাফাটি মেনু হচ্ছে। খাসির মাংস গুলো দেখেন, আইস দেখেন, কাস্টমারকে আমরা কি যত্ন সহকারে খাওয়াই, দেখেছেন। খাসির মাংসের পিস দেখেন খালি, এত বস্তার মধ্যে হলো। এই মশলাটা তুললাম, এটা পরে দেবো। এটা আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার দেবো। মাংসটা আমি কষাচ্ছি, ভালো করে কষাবো প্রথমে, দিয়ে উনানে করবো। উনানে আজকে আমাদের রান্না রান্না মেনুটা সব সাজাবো বন্ধু, দেখবে অসাধারণ মেনু রান্না হচ্ছে আজকে রবিবারের বাজারে, ঠিক আছে বন্ধু। টাটা বাই বাই, রান্না হয়ে যাক, আবার সব মিলিয়ে দেখিয়ে দেবো। সবাই ভালো।